আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো একটু ভিন্ন স্টাইলে পটল ভাজি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এর জন্য এখানে আমি পটল নিয়েছি। এখন পটলগুলো কেটে নিব। এর জন্য পটলের খোসা ছাড়াবো না, জাস্ট উপরের যে সবুজ অংশটা আছে এটা ফেলে দিব। আর চাইলে পটলের খোসা ছাড়িয়েও এটা করা যাবে, তবে এভাবে করলে পটলটা ভালো হয়, ভেঙে যায় না। এখন পটলটার মাঝ বরাবর কেটে নিয়েছি আর পটলটাকে আমি কেচে নিব। চাইলে আস্ত অবস্থায়ও আপনারা এরকম কেচে নিতে পারেন। আমি দুই ভাগ করে নিয়েছি। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, চাইলে বটি দিয়েও করা যাবে, তবে আমার মনে হয় বটি দিয়ে করলে এটা অনেক ইজি হবে। দেখতেই পাচ্ছেন এভাবে করে কেচে নিতে হবে। আর এভাবে করে আমি সবগুলো পটল কেচে নিয়েছি। এখন এগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে এর মধ্যে আমি মশলা দিয়ে দিব। প্রথমে লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ, এরপর হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়া, আর 1 চামচের মতো দিয়েছি মরিচ গুঁড়া। পেঁয়াজ বাটা দিয়ে দেব 1 চামচ পরিমাণ। এরপর সব কিছু, আর এখানে আমি জিরে বাটাও দিয়েছি হাফ চামচ পরিমাণ। এরপর সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে ঘষে ঘষে পটলের গায়ে মশলাগুলো মাখাতে হবে। মাখানো হয়ে গেছে, এখন পটল ভেজে নিব। এর জন্য একটা কড়াইয়ে আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন পটলগুলো এর মধ্যে দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ অতিরিক্ত বেশি থাকা যাবে না, চুলার আঁচ কিন্তু মিডিয়ামের থেকে কম থাকবে। এই অবস্থায় পটলগুলো দিয়ে দিতে হবে। সবগুলো দেওয়ার পর যে মশলাটা থাকবে সেটাও এর মধ্যে দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে এটাকে রান্না করব। 10 মিনিট পর ফিরে এসেছি। 10 মিনিট পর সব কিছু একটু উল্টে পাল্টে দিব। এরপর এখানে দিব একদম সামান্য পরিমাণে আদা এবং রসুন বাটা, আর দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন ঢাকনা না দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 10 থেকে 12 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। আর এটা কিন্তু কিছুটা পোড়া পোড়া হবে, একদম ভাজা ভাজা। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আবারও আমি 5 মিনিটের মতো এটাকে রান্না করব। একদম লো আছে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এর ফাইনাল লুক কতটা লোভনীয় লাগতেছে দেখতে। সাদা ভাত কিংবা পোলাও সব কিছুর সাথেই কিন্তু এটা খাওয়া যায়। অসম্ভব টেস্টি একটা খাবার। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।